বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের আবারও নতুন স্ট্যাটাস আপডেট চলে এসেছে। বর্তমানে দুই ধরনের নতুন স্ট্যাটাস দেখা যাচ্ছে। যাদের আবেদন আগে রিজেক্ট হয়েছিল তাদের অনেকের স্ট্যাটাস এখন আন্ডার ইনকোয়ারি হয়েছে এবং এই ভেরিফিকেশান কিভাবে হবে, কবে শেষ হবে এবং কবে টাকা পাবেন সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে সবাই এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারেন এবং এই ধরনের বিভিন্ন তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটিকে এখন দেখছেন তারাও এই পেজটিকে ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক যে কোন স্ট্যাটাসের মানে কি, অর্থাৎ আপনারা যে এতদিন ধরে বিভিন্ন রকম স্ট্যাটাস দেখছেন তাদের অর্থগুলো কি একটু সংক্ষেপে বলবো। তারপরে আপনারা কিভাবে টাকা পাবেন, কি একটি কাজ করলে আপনাদের টাকা তাড়াতাড়ি ঢুকবে এবং এই 10 তারিখের আগে আগে আপনাদের স্ট্যাটাস পরিবর্তন হবে কিনা সেগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো অনেকের স্ট্যাটাসে এরকম অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখা দেখা যাচ্ছে। যদি আপনাদের স্ট্যাটাসে এই লেখাটি আসে তাহলে বুঝে নেবেন হয় আপনার টাকা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে অথবা খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে জমা হবে। এক্ষেত্রেও আপনাদেরকে কোথায় যেতে হবে না বা কোথায় যাওয়ার দরকার নেই, কোনো কাগজ জমা দেওয়ারও দরকার নেই, কোনো আবেদনও করতে হবে না, শুধু ধৈর্য ধরে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এর অর্থ হলো সরকার আপনার আবেদন যাচাই করে আপনাকে যোগ্য উপভোক্তা হিসাবে অনুমোদন দিয়েছে। যাদের প্রথম দিকে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখিয়েছিল তাদের অধিকাংশেরই ইতিমধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে এবং যাদের বর্তমানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, অর্থাৎ এই রকম যাদের দেখাচ্ছে তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর যদি স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে পরবর্তী কিস্তিতে তারাও কোনো ঝামেলা ছাড়াই কিন্তু টাকা পেয়ে যাবেন এবং তাদের কিন্তু টাকা দেওয়ার পোর্টালের নাম ইতিমধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে। এবং দ্বিতীয়তে দেখুন এই অ্যাপ্লিকেশান সাবমিট বা আন্ডার প্রসেস লেখা আছে। বর্তমানে অনেকের স্ট্যাটাসে নতুনভাবে এটা দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিটেড আন্ডার প্রসেস মানে কি, এর অর্থ হলো এই স্ট্যাটাসটি মূলত দেখা যাচ্ছে দুই ধরনের আবেদনকারীদের ক্ষেত্রে। দুই রকম মানুষদের ক্ষেত্রে এই স্ট্যাটাসটি কিন্তু দেখা যাচ্ছে, যাদের ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন অথবা যাদের আগে পেমেন্ট ফেলিয়ার হয়েছিল তাদের কিন্তু এই স্ট্যাটাসটি দেখা যাচ্ছে। ইতিমধ্যে অনেকে টাকা পেয়ে গেছেন তারপরেও তাদের কিন্তু এরকম স্ট্যাটাস শো হচ্ছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ কথাটি উঠে গিয়ে এই কথাটি শো হচ্ছে। এবং পেমেন্ট ফেলিয়ার যাদের হয়েছিল, যারা টাকা পায়নি বা যাদের টাকা ঢুকতে গিয়ে ডিবিটি লিঙ্কের মাধ্যমে সক্রিয় করতে পারেনি বা পেমেন্ট ফেল হয়ে গিয়েছিল, যার কারণে তাদের মধ্যেও কিন্তু ইতিমধ্যে এই স্ট্যাটাসটি দেখাচ্ছে। আমার নিজের দেখা একজন যার পেমেন্ট ফেলিয়ার হয়ে গিয়েছিল, পরবর্তীতে তার স্ট্যাটাস যখন আমি চেক করতে গেলাম তখন দেখছি এই যে বর্তমান স্ট্যাটাসটি আপনি দেখছেন এরকম শো হচ্ছে। তবে একটি বিষয় অবশ্যই দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা বা ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা কিন্তু আপনাকে সক্রিয় করতে হবে, কারণ ডিবিটি লিঙ্ক না থাকলে আবারও পেমেন্ট কিন্তু ফেলিয়ারের সমস্যা আসতে পারে, আবারও কিন্তু আপনি এই রকম ধরনের স্ট্যাটাসের সম্মুখীন হতে পারেন। যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে দ্রুত আপনার ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করুন। বর্তমানে ডিবিটি লিঙ্ক প্রায় সঙ্গে সঙ্গে আপডেট করে দেওয়া হচ্ছে আপনাদের ব্যাংকের কর্তৃপক্ষ তরফ থেকে, কারণ ব্যাংকের উপর একটি প্রেসার দেওয়া হয়েছে, চাপ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তৃতীয় নম্বর এটা দেখুন পেমেন্ট ফেলিয়ার, অনেকের স্ট্যাটাসে এরকম শুধু পেমেন্ট ফেলিয়ার লেখা রয়েছে। এক্ষেত্রে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রথমে দেখে নিন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে একবার গিয়ে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক সক্রিয় আছে কিনা এবং কেওয়াইসি সব কিছু আপডেট করা আছে কিনা সেগুলো আপনাকে একটু দেখে নিতে হবে। যদি না থাকে তাহলে অবশ্যই ডিবিটি লিঙ্কটা আপনি করে রাখুন, কারণ ডিবিটি লিঙ্ক না করলে কিন্তু আপনার টাকা ব্যাংকে ঢুকবে না। এরপর সরকার আবারও যখন টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করবে তখন আপনাদের স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাপ্লিকেশান সাবমিটেড বা আন্ডার প্রসেস হতে পারে এবং পরবর্তীতে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকা পৌঁছে দেবে। যদি আন্ডার প্রসেস থাকে তার মানে বুঝবেন যে আপনার কাজ এখনও চলছে এবং পরবর্তী লটে আপনার টাকা ছাড়া হতে পারে। 4 নম্বরে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস, এরকম কিন্তু অনেকের শো হচ্ছে। আচ্ছা, অনেকের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা দেখা যাচ্ছে। এই স্ট্যাটাসের অর্থ হলো আপনার আবেদন বর্তমানে যাচাই প্রক্রিয়ায় রয়েছে। আপনি যদি প্রকল্পের যোগ্য হন তাহলে টাকা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবেই আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে।
এক্ষেত্রে আপনাকে কোথায় যাওয়ার দরকার নেই, কোনো নতুন কাগজপত্র জমা দেওয়ার দরকার নেই। আপনার পঞ্চায়েত অফিস হোক, বিডিও অফিস হোক, অথবা এসডিও অফিস হোক বা মিউনিসিপ্যালিটি অফিস হোক, আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই। আপনার টাকা স্বয়ংক্রিয়ভাবেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। 5 নম্বরে দেখুন আন্ডার ইনকোয়ারি। এই গুরুত্বপূর্ণ স্ট্যাটাসটিও কিন্তু সবারই শো হচ্ছে। তো যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছিল তাদের অনেকের স্ট্যাটাস এখন আপনার পরিবর্তন হয়ে আন্ডার ইনকোয়ারি দেখা যাচ্ছে। বর্তমানে তাদের ভেরিফিকেশান চলছে এবং এই ভেরিফিকেশান হচ্ছে আপনার পঞ্চায়েত স্তরে, এসডিও অফিসে বা ভিডিও অফিসেও হচ্ছে, মিউনিসিপ্যালিটি অফিসেও হচ্ছে। তো এই সব স্তরে গিয়ে আপনাকে হয়তো তারা ডেকে পাঠাবে ফোন কলের মাধ্যমে, বা ফোন কলেও কিন্তু আপনাকে জানা হচ্ছে আপনার ডিটেলস। এছাড়াও কাউকে সমস্ত ডকুমেন্ট নিয়ে ডাকা হচ্ছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কিন্তু করা হচ্ছে। আগামী 7 দিনের মধ্যে ভেরিফিকেশান সম্পূর্ণ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে। তাই যারা যাচাইয়ের যোগ্য প্রমাণিত হবেন তাদের স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনারা যদি সত্যি যোগ্য হন তাহলে অবশ্যই আপনাদের টাকা পেয়ে যাবেন। আর যদি আপনি যোগ্য না হন বা আপনি যদি সত্যি টাকা না পাওয়ার যোগ্য হন তাহলে রিজেক্টেড লেখা বলে আপনার স্ট্যাটাস কিন্তু আবার চলে আসবে। বর্তমানে বিভিন্ন এলাকায় ভেরিফিকেশান কিন্তু বিভিন্নভাবে হচ্ছে, যেটা আমি বললাম। কোথাও আবেদনকারীকে ফোন করে তথ্য জানা হচ্ছে, আবার কোনো বিডিও অফিসে ডেকে তাদেরকে পুরো ফর্ম এবং যারা অনলাইন অ্যাপ্লিকেশান করেছিল তাদেরকে তাদের অ্যাপ্লিকেশান নিয়েও ডাকা হচ্ছে। আবার কোথাও এসডিও কর্মীদের দিদিরাকে বাড়ি গিয়ে ভেরিফিকেশান করতে বলা হচ্ছে, এমনটা কিন্তু আমরা অনেক সুসংবাদ মাধ্যমে পাচ্ছি। আচ্ছা, আপনাদের এলাকায় যেভাবে ভেরিফিকেশান চলছে, কিভাবে সেখানে কাজ চলছে, সেগুলো আপনারা যদি চান তাহলে আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা সব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে, আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে করতে পারেন। অনেক জায়গায় আবার অফিস থেকে আবেদন পুনরায় যাচাই করে অ্যাপ্রুভাল করে দেওয়া হচ্ছে, কাউকে কিন্তু আবার ডাকাও হচ্ছে না। কোথাও ভিডিও অফিসে শুধুমাত্র আপনারা যেগুলো সাবমিট করেছিলেন অ্যাপ্লিকেশানে, যেগুলো আপনারা অনলাইনে সাবমিট করেছেন, সেই ডকুমেন্টসগুলোকে দেখেই কিন্তু আপনাদের ইনকোয়ারি করে আপনাদের অ্যাপ্লিকেশানকে অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। আবার বর্তমানে আরও একটি সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো বেনিফিশিয়ারি নাম দেখা যাচ্ছে না। আরেকটি সমস্যা বর্তমানে অনেকের দেখা যাচ্ছে, স্ট্যাটাস চেক করলে শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখা যাচ্ছে, কিন্তু যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য সুবিধাভোগী, মানে যার নাম তিনি আবেদন করেছেন, মানে তার নামের কোনো স্ট্যাটাসও দেখা যাচ্ছে না। শুধু লেখা আছে অ্যাপ্লিকেশান সাবমিটেড এরকম, আর শুধু হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখা যাচ্ছে, তাছাড়া কোনো স্ট্যাটাস দেখা যাচ্ছে না। যদি আবেদন করার সময় সব সঠিক দেওয়া হয়েছে, এক্ষেত্রে কী করবেন? একবার আপনি বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন। সেখানে বলতে পারেন যে আমি যে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমার নাম দেখা যাচ্ছে না এবং আমার স্ট্যাটাসও কিছু বর্তমানে শো হচ্ছে না। যেহেতু অনেকের স্ট্যাটাস বর্তমানে অনেক কিছু শো হচ্ছে, কিন্তু আমার কিছু শো হচ্ছে না। শুধুমাত্র আমার হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আমি যাকে হেড অফ দ্য ফ্যামিলি করেছি তারই সব কিছু দেখা যাচ্ছে। সেখানে আপনার আবেদনটি ভেরিফিকেশান করতে বলুন, তাদেরকে এই কথাগুলোকে বুঝিয়ে বলুন যে আমার যেন স্ট্যাটাসটি আমি শো করতে পাই, মানে দেখতে পাই, সেটা আপনারা একটু কাজ করে দিন। তো তারা যদি পারে বা তারা যদি ভেরিফিকেশান সম্পূর্ণ করে দিয়ে আপনার ভেরিফিকেশান যদি করে দেয় তাহলে কিন্তু আপনার স্ট্যাটাসটি পরবর্তীতে আপনি কিন্তু দেখতে পাবেন এবং সেটা আপডেট হয়ে যাবে। আচ্ছা, সবশেষে বলি, আপনাদের এলাকায় অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশান কিভাবে চলছে সেটা আপনাদেরকে বললাম যে আমাদেরকে কমেন্ট করুন, বা এই বিষয়ে যদি আপনাদের কোনো কিউরি থাকে বা কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আপনাদের মধ্যে কার টাকা ঢুকেছে, কার টাকা ঢুকে না আমাদেরকে কমেন্টে জানান। আমরা দেখতে চাই, একটা সার্ভের মাধ্যমে আমরা এটাকে করতে চাইছি, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের যারা দর্শক, আমাদের যারা প্রতিনিয়ত ভিডিও দেখে, তারা কতজন টাকা পেয়েছে, কতজন পায়নি। অতএব কার টাকা ঢুকে যায় তারাও কমেন্ট করুন, যাদের টাকা ঢোকেনি তারাও কমেন্ট করুন, যাদের রিজেক্টেড আছে, যাদের আন্ডার ইনকোয়ারি আছে, যাদের আরও অন্যরকম স্ট্যাটাস আছে, তারা সকলেই কমেন্ট করুন, আমরা দেখতে চাই। আচ্ছা, যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে বা ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে করে সকলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে এবং এই ধরনের সরকারি প্রকল্পের নির্ভুল আপডেট পেতে সবার আগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন। ফেসবুক পেজ থেকে যদি আপনি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।